শিট শিট শিট। যে এত পরিমাণে বাইকের জিনিসপত্র কেনাকাটার পরে বাইক, এই দেখেন 1 টাকার একটা ফুটো পয়সা নিয়ে ঘুরতেছি। ও বাবা, এক গাদা জিনিসপত্র নিয়ে নিছি, 22,000 কিলো পুরো একটা। এগুলোর পরেও মেয়েরা বলে যে তাদের মেকআপের কস্ট নাকি অনেক বেশি। শিট শিট শিট। সকাল সকাল একটা হোগা মারা। গুড মর্নিং। আজকে যাচ্ছি মূলত এই ভদ্রলোককে একটা সার্ভিস দিতে, অ্যান্ড মাই ওল্ড সাইকেল ক্রাইং ইন দি কর্নার। অবস্থা দেখেন কি, এই গ্যারেজে সাইকেল রাখলে পোলাপান হচ্ছে টর্চার করে। ব্রেকের কেবল, গিয়ারের কেবল, এটা ইন্দুরে খেয়ে ফেলছে গ্রিপ ট্রিপ পুরা, বেচারা। আমার ছোটো ভাই চালাই তো, এটাকে ইনশাল্লাহ ঠিক করা হবে। এই যে পুরা সিট খেয়ে ফেলছে ইন্দুরে, এই মাসে দেখি এটাকে ঠিক করবো ইনশাল্লাহ। আর নতুন একটা বাইকও আসতেছে খুব জলদি। ধোয়া মোছা এখন করতেছি না আপাতত, এমনিতে রেগুলার বের করার সময় একটু মুছি, আজকে মুছবো না। নতুন একটা জিনিস আমি ট্রাই করব বাইকে আজকের থেকে। একটু থামাই নিয়ে দেখাই আগে। আর চেনের অবস্থাটা দেখেন, এই যে এটা কিন্তু শুধু ময়লা না, জং ধরে গেছে চেনে। আলোর অপোজিটে কতটুকু দেখা যাবে জানি না। ওই সময় টাইম বলতে যাই মূলত ফোনটা পড়লো হাতের থেকে। ওকে ব্রোস, সো মিসড মি, আই বেট ইউ ডিড। বাঁচতেছে হচ্ছে সকালের কয়টা ব্রাইটনেস তো কমানো কেন, বাঁচতেছে হচ্ছে 10:42। বাঁচতেছে যেহেতু সকালে 10:42। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি। সো আজকের ব্লগের মোটিভ হচ্ছে বাইকের সার্ভিস। নেগানকে একটু যত্ন নেওয়া লাগবে। অনেক দিন হয়েছে নেগানের তেমন কোনো কাজকামি আমি করাই নাই, আর সে মনে করেন একদম ডাকাডাকি লাগাই দিছে, এরকম একটা অবস্থা। সোহেল ভাইয়ের দোকান অফ, এখানে দাঁড়ায় আপাতত। চা খাওয়া শেষ, এবার ফুয়েল নেওয়া লাগবে। 500 মানি ব্যাগ তো ফুয়েল নিয়ে শেষ অলরেডি, খালি। এখন টাকা ওঠানো লাগবে, আর নোটে যাওয়ার আগে নাহলে বেঁধে রেখে দিবে মুনিম ভাই আমারে। অনেক কিছু নেওয়া লাগবে আজকে, অনেক কিছু। কে ফোন দেয় ভাই, রানিং বাইকে উঠলে সারাদিন কেউ মনে করে না কি নেওয়া লাগবে। এগুলা মুনিম ভাইয়ের ওখানে যেয়ে যাইতে বলতেছি সরি, মুনিম ভাইয়ের ওখানে যাইতে তো লেট হয়ে যাবে অনেক। তাহলে কন্টেন্ট পাবো কেমনে? যাবো হচ্ছে সামনে বিপ্লব বাজার থেকে টাকা পয়সা উঠাই, মানি ব্যাগ আবার একটু ভারী করি, তারপর আবার সব মুনিম ভাইয়ের কাছে আর শামীম আঙ্কেলের কাছে খালি করে দিয়ে চলে আসি। আরও একবার ভরলাম মানি ব্যাগ, আর এইবার ভয়ঙ্করভাবে খালি হবে, পুরোপুরি খালি হয়ে যাবে এবার। আচ্ছা, তো আসেন এবার আলাপ আলোচনায় আসি। প্রথম ইস্যু যেটা বাইকের, সেটা হচ্ছে চেইনে ধরে গেছে জং। আমি কখনো চেইন লুব ইউজ করি না, আমি ইউজ করছি আজীবন গ্রিস। অ্যান্ড অলিপ আমাকে বলতো গ্রিসই ভালো, গ্রিস ভালো আসলে, বাট আমার চেইনের মেনটেনেন্স খুব বেশি একটা করা হয় না কখনো। তো চেইনে যে জং ধরছে এটা পুরোপুরি আমারই দোষ। আর সেকেন্ডলি হচ্ছে বাইক দেখেন চলছে হচ্ছে 1980 কিলো, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে 1980 কিলো চলছে। আর আমি ইঞ্জিন অয়েল ইউজ করতেছিলাম সেমি সিনথেটিক ইয়ামালুবের। সাধারণত কোম্পানি রেকমেন্ড করে 1500 কিলোর মধ্যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেওয়া বেটার। 1700, 1800, 1600, 1700 এরকম হয়, বাট এইবার আমি 1900 কিলো পর্যন্ত চালাইছি জিনিসটা, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্যই মেনলি, যে কি আউটপুট আসে, কি রেজাল্ট আসে এতখানিক চালানোর। অ্যান্ড আমার কাছে এখনও সেরকম কোনো ইস্যু মনে হয় না যে বাইকের পারফরমেন্স ড্রপ করছে বা হচ্ছে বাইক ধোঁয়া মারতেছে এমন কিছু। আপনি যদি কোম্পানির ম্যানুয়ালগুলো ফলো করেন তাহলে কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলটাই প্রায় 3-4 হাজার কিলোমিটার চালাইতে রেকমেন্ড করে তারা। বাট আমাদের দেশে কিন্তু এটা একটা মিথ যে 1000-এর উপরে চালানো যাবে না, 1500-র ভেতরে ড্রেন দিয়ে দিতে হবে সেমি সিনথেটিকও দেখি মানুষ 2000-3000 কিলো চালায় ড্রেন দিয়ে দেয়। তো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কখনো তেমন কোনো সমস্যা পাই না। আমি সাধারণত 100-200 কিলো ওভার চালাই প্রত্যেকবার, তো সেরকম কোনো একটা সমস্যা কিন্তু হয় না। এটা এক রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়।
বাট তারপরেও সবার রাইডিং স্টাইল সেম না, সবার বাইকের কন্ডিশন সেম না। আমার এই থিওরি অ্যাপ্লাই করতে যে আবার নিজের বাইকের হুগো মেরে দিয়েন না, পরে আবার দোষ দিবেন আমার যে ভাই আপনার কথা শুনছিলাম বাইকের তো একদম হয়ে গেছে। ওইটার লাইবিলিটি আপনাদের হয় না। তো মুনিম ভাইয়ের কাছ থেকে নিব একটা সিনথেটিক লিউব। এবার ভাবতেছি দেখা যাক কী করা যায়। একটা সিনথেটিক লিউব নিব, ইয়ামা লুব থেকে একটু সুইচ করব, এক্সপেরিমেন্ট করে দেখি কী অবস্থা। আমি আগাগোড়াই অনেক রকমের ব্র্যান্ড ইউজ করছি, অনেকগুলো ব্র্যান্ড ইউজ করে আমি শেলে স্টেবল ছিলাম বেশ কিছুদিন। বাট এই FZS V2 নেওয়ার পরের থেকে আমি ইয়ামালুবে আছি, ইয়ামালুব থেকে সুইচ করি নাই। এবার ইচ্ছা ছিল একটা শেল ইউজ করার, বাট শেল হয়তোবা আমি ফিজিক্যাল মার্কেটে পাবো কি পাবো না জানি না। যদি পাই তাহলে এবার শেলে সুইচ করব, শেলের সিনথেটিকে। আর যদি না পাই তাহলে দেখা যাক অন্য কোনো ব্র্যান্ডের সিনথেটিকটা ট্রাই করব, ফুল সিনথেটিক। এমন না কিন্তু যে ইয়ামালুবের পারফরমেন্সে আমি স্যাটিসফাইড না, আই এম মাচ স্যাটিসফাইড। বাট তারপরেও দেখা যাক, বেটারের তো কোনো শেষ নাই, এক্সপিরিয়েন্স দরকার আছে। যদি ভালো কিছু পাই তাহলে তো পেয়ে গেলাম, এক্সপেরিমেন্ট করে করে বেটার কিছু একটা পেয়ে গেছি ইয়ামালুবের থেকে। আর যদি খারাপ কিছু হয় তাহলে এক্সপিরিয়েন্স হবে যে কেন ইয়ামালুব ভালো। আর সামনের মাথা থেকে একটা নয়েজ আসতেছে। লাস্ট যখন ফগ লাইট আমি ইনস্টল করছিলাম ওই ব্লগের পরের থেকে নোটিস করছেন হয়তোবা যে ঝাঁকি টাকিতে গেলে সামনের মাথা থেকে ঝরঝর ঝরঝর করে আওয়াজ আসে। তা আমাকে বলছিল যে এই সাইডে যে ক্লিপ থাকে কিছু ভিতরে ছোট ছোট, যেগুলো মাথার এই কিটগুলোকে ধরে রাখে, তো এই ক্লিপগুলো সম্ভবত ক্ষয় হয়ে গেছে। যেহেতু 23,000 কিলোমিটার কম ভাঙাচোরা রাস্তায় তো আমি এটারে চালাই নাই, অনেক টর্চার করে চালাইছি। টর্চার বলতে কি মানে লুতুর পুতুর করে চালাই নাই, যেভাবে চালানোর দরকার সেভাবে চালাইছি। আর ভাঙাচোরা দিয়ে তো আমি একটু গ্লাইড করতে করতে যাই বেশি, এই কারণে ক্লিপগুলো নাকি ক্ষয় হয়ে গেছে। অ্যান্ড ক্লিপগুলো দেখি চেঞ্জ করব। চেইনের মেনটেনেন্স, ইঞ্জিন অয়েলের মেনটেনেন্স, আর পেছনের চাকা থেকে কিচকিচ কিচকিচ করে আওয়াজ আসে। আচ্ছা আগে শামীম আঙ্কেলের কাছে যাই, যে শুনি যে মাথার এই ক্লিপগুলো আর কি দিয়ে কী করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই মাথা ঝরঝর ঝরঝর আওয়াজ করে, এই ক্লিপগুলো নিয়ে আসতে হবে? কারণ এই বাতাস বাদে বেশি এই যে দুই পাশে এবারে শুরু হয়ে যায় রানি মনে হয় পুরোটাই। এসব জায়গায় কোনো জায়গায় ভাইব্রেশন না, ওইদিকে হয় না। আওয়াজের সব থেকে বড় কারণ হচ্ছে ভাইজারের জন্য এত আওয়াজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ইয়ামালুবের থেকে সুইচ করব, বেটার কিছু সাজেস্ট করেন। সিনথেটিক বাজেটের সমস্যা আছে, একটু আছে। একটু আছে, হ্যাঁ মনে করো ভালোটা চাও তাহলে ব্যবসা। এয়ার ফিল্টার আছে আমাদের FZ V2-র, দেন একটা অয়েল ফিল্টারটাও মনে হয় চেঞ্জ করা দরকার আমার এবার। এটা প্রতিবারই চেঞ্জ করো। আমি অনেকবার করি, 4-5 বার চেঞ্জ করিনি। আস্তে 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 এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার আমি লাস্ট 4-5 বার চেঞ্জ করিনি। করিনি। আচ্ছা স্টিকারটা তুলে ফেলবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না এই দেখা লাগবে না আমার, আমি তো জানি। এটা চেইন লুব লাগবে। বাজেটে যেটা আসে। বেটার কোনটা? আর এইটা হচ্ছে 200। এখন এইটা নিও না। আচ্ছা এটা নিও। ওটা কিসের? ওটা মোটোম্যাক্সের। ওটা মোটোম্যাক্স। ওটা একটা ভালো জিনিস না, এটা না। প্রেটো আর ফ্লেমিঙ্গো এটা একই জিনিস। হ্যাঁ এদের ইম্পোর্টারও এক এবং জিনিসও এক। দেখো এই লেখার প্যাটার্ন সব সেম। চেইন ক্লিন করার ব্রাশ আছে নাকি? ওটা তো লাগবে। এটা কত? তুমি এটা 1800-2000 এর ভিতরে চেঞ্জ করো। আচ্ছা ম্যাক্স এর বেশি চালাও না। ঠিক আছে চলো আসি ভাই। আল্লাহ হাফেজ। ও বাবা, এক গাদা জিনিসপত্র নিয়ে নিছি। ও মাই গড, ভরা ওয়ালেট নিয়ে আসছিলাম ভাই, সব শেষ। এখন শামীম আঙ্কেলের যে বিল দিব সেই টাকাও নাই আমার কাছে, কি হবে কে জানে। বাট হ্যাঁ ট্রাই করছি কি বলি। বাইকের তো ক্ষতি হয়েছেই, এটা মুনিম ভাইয়ের সাথে কথা বলার পরে বুঝলাম সব কিছুই আসলে মার্কেটিং পলিসি না। বাইকের ক্ষতিও হয়, যেটা লং টার্মে বোঝা যায়, এখন বোঝা যায় না। আর ইঞ্জিন অয়েল আবার ট্রাই করবো র্যাপজল ফুল সিনথেটিক। আর চেইন লুব নিয়ে নিছি একটা মোটোম্যাক্স না পেট্রোম্যাক্স কি জন্য একটা, মোটোম্যাক্স না পেট্রোম্যাক্স না কি তো একটা আছে, নেমে দেখা মানে। এয়ার ফিল্টার নিছি, আর নিছি হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। এই
চেইন ক্লিনিং এর জন্য একটা ব্রাশ নিছি। এই যে মোবিল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এই যে চেইন লুব, প্রেটো সরি পেট্রোম্যাক্স না প্রেটো, আর এখানে আছে রেপসল ফুল সিনথেটিক। আচ্ছা, এই স্টিকারটা সবসময় উঠে ফেলতে হবে কারণ এখানে কিউআর কোড থাকে। ভেজাল ইঞ্জিন অয়েল যারা বানায় তাদের হাতে এটা চলে গেলে সমস্যা। পকেট একদম দাঁড়ান, আপনাদেরকে পকেটের অবস্থাটা দেখাই। সকাল থেকে এই যে এত পরিমাণে বাইকের জিনিসপত্র কেনাকাটার পরে, বাইকের সার্ভিস করানোর পরে, এই যে এই দেখেন 1 টাকার একটা ফুটো পয়সা নিয়ে ঘুরতেছি। অ্যান্ড সিরিয়াসলি এখানে পুরো ওয়ালেট খালি। এই যে, আর এগুলোর পরেও মেয়েরা বলে যে তাদের মেকআপের কস্ট নাকি অনেক বেশি। গার্লস না ওমেন। ব্রেকের নয়েজ চলে গেছে, ইঞ্জিন একটু স্মুথ লাগতেছে, বাইকে ফুয়েলও আছে অলমোস্ট হাফ ট্যাঙ্ক, অ্যান্ড কি টায়ার প্রেশারটা মনে একটু কম আছে, ওটা চেক করলেই কমপ্লিট। আর চেইনটা আমি নিজেই ক্লিন করব, নিজেই লুপ করব। চেইন লুপ যেহেতু কিনেই নিছি। এই যে আমার ক্লিনিং সলিউশন রেডি। এই পার্টে সব থেকে বেশি সাবধান থাকা লাগবে। And now the most satisfying part comes. আমি ফার্স্ট টাইম নিজে চেইন ক্লিন করতেছি, তো জাজ করেন না কেউ যে এই হয় নাই ওই হয় নাই। আই থিঙ্ক প্রপার হয়ে গেছে ক্লিন। পানিগুলো ঝরে গেলে তারপর হচ্ছে একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে লুপ করে ফেলবো। খুব সাবধানে করতে হবে। এবার আই থিঙ্ক লুপ মেরে দেওয়া যায়। বিসমিল্লাহ করি, চলেন লুপটা। তো ব্রোজ, সার্ভিসের কেসা কাহিনী ছিল এই পর্যন্তই। আর চুলদারের অবস্থা খুবই খারাপ, কারণ জাস্ট ঘুমের থেকে উঠছি বলতে জাস্ট আর কি উঠলাম। সারা রাত ধরে যে ভিডিওটা দেখলেন সারা রাত ধরে এডিট করছে, এন্ড এখন যখন ভিডিওটা রেন্ডার করতে দিব তখন দেখি যে এন্ডিং নামানো নেই, তাই এন্ডিং নামাতে আসছে আর কি। তো যাই হোক, এতদূর পর্যন্ত ভিডিও দেখে থাকলে ভিডিওটা করে দিবেন লাইক, আর চ্যানেলে আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো, আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের ভিডিও থাকছে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং। ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।